আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজি এবং কেমিস্ট্রির পাশাপাশি ফিজিক্সও হচ্ছে একটা বড় নাম্বার ক্যারি করে। সুতরাং তোমার এই পদার্থবিজ্ঞানেও যদি ভালো একটা প্রস্তুতি হয় তাহলে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে থাকবে। এখন তুমি পদার্থবিজ্ঞান একটা চ্যাপ্টার আসলে কিভাবে শেষ করলে তোমার একটা ভালো নাম্বার ক্যারি করার সম্ভাবনা থাকে। তুমি যদি কয়েকটা স্টেপ ফলো করে পদার্থবিজ্ঞান সম্পূর্ণ করতে পারো এক একটা অধ্যায়, তাহলে দেখবা তোমার মেডিকেল এডমিশন টেস্টে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তোমার কোনো ধরনের কনফিউশন থাকবে না, সময় কম ব্যয় হবে। তুমি কিছু কিছু স্টেপ যদি সবসময় ফলো করতে থাকো তাহলে বারবার তোমার রিভাইজ হতে থাকবে। তো স্টেপ নাম্বার 1, তোমাকে সবার প্রথমে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক সলভ করবা। মনে করো আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আমি একটা কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখে নিলাম, অর্থাৎ কি কি প্রশ্ন আসে। 2 নম্বর কাজ হচ্ছে আমি ওই অধ্যায়টা আবার পড়া শুরু করব। এখন আমার কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ। 2 নম্বর স্টেপ হচ্ছে আমি কি করব, ওই অধ্যায়টা পড়া শুরু করব। অধ্যায় পড়া শুরু করার পরে আমরা দেখব কোথায় কোন লাইন ইম্পর্ট্যান্ট, অথবা যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করছি তখন অবশ্যই আমি খেয়াল করছি কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। ওই টপিকগুলো আমরা ডিপলি পড়ার চেষ্টা করব, কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করব। এরপরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে ওই অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন থাকে। আমরা সাধারণত আমির হোসেন স্যারের বই সাধারণত ফলো করে থাকি। তো সেই বইয়ের পেছনের দিকে অনেকগুলো এমসিকিউ থাকে। তোমার মেইন যে কাজ এই এমসিকিউ গুলা শেষ করতে হবে। এমসিকিউ গুলা শেষ করার পরে এরপরে তুমি কয়েকবার পরীক্ষা দিবা। নিজে নিজে পরীক্ষা দিতে পারো, অথবা কোনো অ্যাপস এর মাধ্যমে পরীক্ষা দিতে পারো, অথবা কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি অধ্যায়টা ঝালাই করলা। এরপরে হয়তোবা পরীক্ষার ভিতরে তুমি অনেক কিছু ভুল করবা, অনেক ম্যাথে তোমার টাইম বেশি লাগবে। তোমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন মনে করো তুমি ইজি জিনিসগুলো হয়তো বা জানতা কিন্তু কনফিউশনে পড়ছো, ওই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো পরীক্ষা দিলে তুমি কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবা। পরবর্তীতে তুমি যেই জিনিসগুলো বারবার ভুল করছো ওই জিনিসগুলো আইডেন্টিফাই করার পরে আবার ওগুলো করতে থাকবা। তো এরকম তুমি যদি একটা অধ্যায় মোটামুটি 3 থেকে 4টা স্টেপে শেষ করতে পারো তাহলে দেখো তোমার জন্য খুবই সহজ এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি শেষ হলে তুমি আবার এই অধ্যায়টা রিভাইজ দিতে পারবে। এরকম ভাবে যদি তুমি পদার্থবিজ্ঞান পুরো বইটা শেষ করতে পারো এবং বারবার, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে কয়েকবার যদি রিভাইজ দিতে পারো তাহলে দেখবা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারছো।